মা বোনদের এই সমস্যাটি হয় যে মাসিকের সময় দুধ খেতে পারেন না। মাসিকের সময় দুধ খাইলেই মাসিক সাথে সাথেই বন্ধ হয়ে যায়। দুধ খাওয়ার পর সাথে সাথেই মাসিক বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি নিয়ে যারা ভুগতেছেন, দুধ খাওয়ালে শরীর ভালো থাকে, মাসিকের সময় অনেকেরই শরীর খুব খারাপ হয়, দুর্বল হয়, এই জন্য অনেকেই দুধ খেতে চায় এবং দুধটা ইনস্ট্যান্ট একটা শরীরে এনার্জি দেয়, যার কারণে অনেকে দুধ খেয়ে থাকেন। কিন্তু যাদের এই সমস্যাটি হয় যে দুধ খাওয়ার সাথে সাথে মাসিকটা বন্ধ হয়ে যায়, একদিক বাঁচাতে যায় আরেক দিক খারাপ অবস্থা হয়, তাদের জন্য আমি একটি মেডিসিনের কথা বলবো। মেডিসিনের নাম হচ্ছে লেগ ডিফ্লোর। লেগ ডিফ্লোর এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। যাদেরই এই ধরনের সমস্যা রয়েছে, এই মেডিসিনটি যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। কিনে নিয়ে এসে বাসায় সেবন করুন, অবশ্যই আপনাদের এই সমস্যাটি সমাধান হবে। কিছুদিন সেবন করবেন, দেখবেন যে পরের মাসে আর এই সমস্যাটি হচ্ছে না। অনেক ছোট বড় মানুষের একটা সমস্যা হয়, যেটা হলো যে পায়খানার কষার সমস্যা এখন বর্তমানে অনেকের মধ্যে। কারণ আমাদের এত বেশি তৈলাক্ত ভাজা পোড়া বাহিরের খাবারের প্রতি অভ্যস্ততা তৈরি হয়ে গেছে যে পায়খানার সমস্যাটা নিয়ে, পেটের সমস্যা নিয়ে, গ্যাসের সমস্যা নিয়ে, অ্যাসিডিটি যাই বলুন না কেন, এগুলো নিয়ে বর্তমানে অনেক সমস্যার মধ্যে মানুষ জীবনযাপন করতেছে। তবে এমনও রোগী আছে যাদের 14 দিনে, 15 দিনে বা 1 সপ্তাহেও একবার পায়খানার ব্যাগ আসে না। আছে না? এরকম কিন্তু অনেক রোগ আছে। আমার ফার্মেসিতে অনেকেই আসে যাদের কথা হলো যে সপ্তাহে 1 দিনও পায়খানার ব্যাগ আসে না। অনেক মা আছে যারা শিশুদের নিয়ে আসেন যে বাচ্চা 10 দিন 15 দিন পর পায়খানা করে। অনেক বড়দের মধ্যেও এই সমস্যাটি কিন্তু ছোট থেকেই চলতে থাকে এবং তারা অভ্যস্ত হয়ে যায় যে আমার 1 সপ্তাহ পর পায়খানা হবে বা আমি 15 দিন পর পায়খানা করি, অভ্যস্ত হয়ে যায়। এমন অনেক মানুষ আছে। তো এদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাটা কিন্তু বেস্ট চিকিৎসা। হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনাদের এই ধরনের দীর্ঘদিনের সমস্যাও কিন্তু সমাধান করা সম্ভব। এই ধরনের কুষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা, যাদের 1 সপ্তাহ 15 দিনেও পায়খানার ব্যাগ আসে না, এরকম ভীষণ কোষ্ঠকাঠিন্যের জন্য একটা মেডিসিন, সেটা হলো লেগ ডিফ্লোর। চমৎকার একটি মেডিসিন, খুবই কার্যকরী মেডিসিন। এই মেডিসিনটি আপনি সেবন করতে থাকুন। ওই যে বলছি, যে কোনো হোমিও ফার্মেসিতে এই মেডিসিনগুলো পেয়ে যাবেন। এগুলো হোমিও ওষুধ। আপনারা সংগ্রহ করে সেবন করা শুরু করে দিন। ডাইরেক্টলি খাবেন 2 ফোঁটা করে, 200 শক্তি থেকে শুরু করবেন, বাসায় রেখে দেবেন। প্রতিদিন 2 ফোঁটা করে সকালবেলা খেয়ে নেবেন খালি পেটে। তা দেখবেন যে আপনাদের কিছুদিনের মধ্যেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে, রেগুলার হয়ে যাবে, পায়খানার চাপটা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যের যে এই প্রবল প্রবলেমটা, এটা কিন্তু সমাধান হয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কোষ্ঠকাঠিন্যের অনেক ধরন থাকে। কোষ্ঠকাঠিন্য একেকজনের একেক রকম। অনেকেরই এরকম হয় যে পায়খানার চাপ আসে, পায়খানায় বসলে মল বেরও হতে চায়। বের হতে নিয়ে যখনই চাপের একটু ঘাটতি থাকে, চাপ একটু কম পড়ে, তখনই মলটা আবার দেখা যায় বাহিরে এসে সেই মলটার ভিতর দিকে চলে যায়। এই সমস্যাটাও কিন্তু অনেক মানুষের। বিশেষ করে এই ধরনের সমস্যা, এই ধরনের কোষ্ঠকাঠিন্যতায় কিন্তু পাইলস শুরু হয়ে যায়, পাইলসের প্রবলেম হয়ে যায়, মলদ্বারের এই ধরনের অলস অবস্থা, এটা কিন্তু আসলে আমাদের যারা ফেস করি তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে থাকি। এই জন্য এগুলো সমাধান করা কিন্তু খুবই জরুরি। এটা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। কীভাবে? এই যে আমি একটা কথা বললাম যে 1 সপ্তাহ পর 15 দিন পর যে মলের একটা সিস্টেম থাকে, পায়খানার একটা ব্যাগ থাকে, সেটার জন্য একটি হোমিওপ্যাথিক লক্ষণ অনুসারে অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো আপনাদের জন্য খুবই জরুরি প্রয়োজন। এই জন্য যে কোনো সমস্যাই দেখি না কেন, অবশ্যই একটা ফার্মেসিতে যেতে হবে। আপনার যে কোনো একটা ডক্টরের সাথে কাউন্সেলিং করতে হবে, কথা বলতে হবে, তাকে সমস্যাটা বোঝাতে হবে। তারপরেই প্রেসক্রাইব করে আপনার জন্য কোন মেডিসিনটা উপযুক্ত, অবশ্যই কিন্তু আমরা সেট করতে পারবো। 2-4 কথার উপরে আসলে সংগ্রহ করা যায় না, সমস্যাগুলো বোঝা যায় না। তবে কিছু কথা থাকে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা মেডিসিনগুলো আইডেন্টিফাই করি, সেগুলোই আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করি। এই যে মল বের হয়েও আবার ভিতর দিকে ঢুকে যায় পায়খানায় বসলে, এই ধরনের সমস্যা কিন্তু কয়েক মিনিট বসে থাকতে থাকতে কিন্তু এই ধরনের প্রবলেম আপনারা দেখেন। এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। প্রত্যেকবার পায়খানায় গেলে এই ধরনের সমস্যা, যে মল বের হতে চায় না, এটার জন্য কিন্তু অনেক মেডিসিন রয়েছে। তবে আমি 2টা মেডিসিনের কথা বলবো। এই 2টা মেডিসিনই প্রায় রোগীদের ক্ষেত্রে লাগে। সেটা হলো, একটা হলো থোজা অক্সিডেন্টালিস, আরেকটা হলো সাইলেশিয়া। সবই হোমিওপ্যাথিক মেডিসিন। আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমি আপনাদের অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছি। এই মেডিসিন দুটো, সাইলেশিয়া এবং থোজা অক্সিডেন্টালিস, এই মেডিসিন দুটো
পুরাতন রোগের নতুন রোগের সব রোগেরই কার্যকর ক্ষমতা রয়েছে, তবে পুরাতন রোগের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী গভীর ক্রিয়াশীল মেডিসিন সংগ্রহ করে আপনারা সেবন করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। অনেক ছোট বাচ্চাদের মধ্যে আমরা দেখি যে পায়খানায় বসে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে না? অনেক বাচ্চারা কিন্তু করে, পায়খানায় বসে চিৎকার করে চেঁচামেচি করে, কেন? মল বের হতে চায় না, মলের চাপ নাই, এবং মল এত কঠিন থাকে যে বের হতে চায় না, প্রচুর ব্যাগ দেয়, শেষমেশে কান্না করে দেয় বাচ্চারা। এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা বড়দের মধ্যেও হয়। পায়খানার ব্যাগ আসে, পায়খানায় বসে, মল বের হয় না, বেরই হয় না, টোটালি বের হয় না। আমি এর আগে বললাম যে বের হয়ে আবার ঢুকে যায়, এটা কিন্তু সাইলেন্সিয়া থুজা। আর যেটা একদমই বের হতে চায় না, মলটা বেরই করা সম্ভব হয় না, মনে হয় যেন মলদ্বারের একদম কোনো কার্যক্ষমতা নাই এরকম, কিন্তু মলের চাপ আছে, মনে হয় যে মলদ্বারটা কেটে দিলে মনে হয় সব ধরনের সব মলগুলো হুড় করে বের হয়ে যাবে। এই অনুভূতি নিয়ে যারা কষ্ট পান তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা হোমিওপ্যাথিক সালফার মেডিসিনটি সংগ্রহ করুন এবং সেবন করা শুরু করে দেন। প্রতিদিন সকাল এবং রাতে দুবেলা করে খাবেন, 2 ফোঁটা করে জিভে 200 শক্তি থেকে শুরু করবেন। 30 শক্তিও খেতে পারবেন, 30 থেকে আপনারা 200-তে বা তারও বেশি প্রয়োজন হলেও খেতে পারবেন, তবে 30 থেকে শুরু করবেন। সালফার মেডিসিনটা 30 থেকে শুরু করবেন, দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। সবগুলো মেডিসিন হোমিও ফার্মেসিতে খোঁজ নিলেই পেয়ে যাবেন, সংগ্রহ করবেন, যার যেটা সমস্যা বুঝে। একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন, আমি কিন্তু প্রতিটা কথা আইডেন্টিফাই করে দিচ্ছি। সালফারের লক্ষণটা হচ্ছে মলের ব্যাগ আছে, পায়খানার চাপ আছে, পায়খানার চাপ এসে মলত্যাগ করার জন্য আপনারও চেষ্টা করে কিন্তু মল বের হয় না, এটা হচ্ছে সালফারেরই। মলদ্বার চুলকায়, মলদ্বারে জ্বালা যন্ত্রণাও করতে পারে, মলদ্বারের ভীষণ অস্বস্তি থাকে, তবে মল বের হইতে চায় না, এটা সালফারের খুব কমন একটি সিমটম। এই সিমটমের জন্য সালফার মেডিসিনটি কিন্তু সর্বোত্তম একটি মেডিসিন। আমি যে কয়েকটা মেডিসিনের কথা এই ভিডিওতে মানে কথা বলেছি, প্রতিটি মেডিসিনই খুবই কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ সব লক্ষণের ক্ষেত্রে কার্যকরী। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন নিয়ে কথা বলেছি। আমি কয়েকটি মেডিসিন নিয়ে কথা বলছি, মেডিসিনগুলো দুর্দান্ত কার্যকরী এবং গভীর কার্যকরী মেডিসিন, ফেলাই উড়িয়ে দেওয়ার মতো একটি লক্ষণও না। আমি ভিডিওর মাধ্যমে যে লক্ষণগুলো নিয়ে কথা বলি সবগুলো মেডিসিনই হচ্ছে খুবই কার্যকরী এবং চমক দেখানোর মতো মেডিসিন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হোমিও হল ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে, সবাই ভিজিট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করবেন। সবাই দেখবেন, প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন তথ্য দিয়ে সাজানো থাকে ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।